ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। গাজীপুর ও কুমিল্লার সড়ক পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম ও সুমন কবির। প্রথমেই যাচ্ছি গাজীপুরে নজরুলের কাছে। নজরুল, মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ কেমন দেখছেন? সড়কে শৃঙ্খলা নিশ্চিতে প্রশাসনের তৎপরতাই বা কেমন দেখছেন, জানাবেন। নেন্সি, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে ঈদের ছুটি শেষ করে কিন্তু শ্রমজীবী যে মানুষ রয়েছেন তারা কিন্তু কর্মস্থলে ফিরতে শুরু করেছেন এবং ঢাকা, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ মহাসড়কের যে প্রবেশ মুখগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে শ্রমজীবী মানুষ যারা রয়েছেন তারা কিন্তু খুব স্বাচ্ছন্দ্যেই প্রবেশ করছেন এবং মহানগরের দিকে ঢুকতেছেন তারা। তো গাজীপুরে কোনো জায়গায় কিন্তু এখন পর্যন্ত আমরা কথা বলে যেটা জানতে পেরেছি, এখন পর্যন্ত কোনো তারা যানজটের নাকাল হননি, স্বস্তিতেই কিন্তু তারা প্রবেশ করছেন। এবং আপনারা জানেন যে গাজীপুর হলো 32টি জেলার প্রবেশ মুখ, সেখানে কিন্তু সবকটি জেলার প্রবেশ মুখ হলো গাজীপুর এবং গাজীপুরের চন্দ্রা এবং চান্দনা চৌরাস্তায় দুটি পয়েন্টেই কিন্তু আপনার ব্যাপক আইন শৃঙ্খলা নিরাপত্তা যে কর্মী রয়েছেন তারা কিন্তু সজাগ রয়েছেন এবং তারা এমনিতেই কিন্তু আজকে দুদিন ধরে কিন্তু আপনার সড়কের শৃঙ্খলা ফিরে আসছে এবং যানবাহন ফাঁকা বলতে চলে, একবারে রাস্তাঘাট ফাঁকা রয়েছে এবং সেই ফাঁকা সড়কেই কিন্তু স্বাচ্ছন্দ্যভাবেই কিন্তু শ্রমজীবী মানুষ ঈদের ছুটি কাটিয়ে স্বাচ্ছন্দ্যে ফিরছেন। তো এমনটাই কিন্তু আমরা কয়েকজনের সাথে কথা বলে জানতে পেরেছি। আপনার সবগুলো রাস্তায় কিন্তু এখন স্বস্তিতে বাড়ি ফিরছেন এবং কোথাও কোনো ভোগান্তির তারা কোনো শিকার হননি। হয় মানে কোনো খালি একটি অভিযোগ করছেন যে তারা ফিরতি পথেও কিন্তু বিভিন্ন জায়গায় যে গাড়ি ভাড়া যেটা রয়েছে সে ভাড়াগুলো কিন্তু একটু তুলনামূলকভাবে তারা বেশি নিচ্ছেন। এরকমটাই কিন্তু যে সাধারণ যাত্রী রয়েছেন তারা যেটা জানিয়েছেন যে ভাড়াটা একটু বেশি নিচ্ছেন। এছাড়া আইন শৃঙ্খলা কিন্তু প্রতিটি মোড়ে মোড়েই আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সেই আগের মতো, অর্থাৎ ঈদে যারা ছুটিতে বাড়ি গিয়েছিলেন যেরকম নিরাপত্তা দিয়েছিল, আসার পথেও সেভাবেই কিন্তু আইন শৃঙ্খলা পুলিশ বিভিন্ন পয়েন্টে পয়েন্টে তারা অবস্থান নিয়ে যাতে যাত্রীরা কোনো হয়রানির শিকার না হয় গাড়িগুলোকে সরিয়ে দিচ্ছেন, সড়ক ফাঁকা রেখেছেন তারা, কিন্তু ব্যাপক তৎপরতা তাদের চোখে পড়ার মতনই কিন্তু রয়েছে। তো সবকিছু মিলে কিন্তু গাজীপুর যে উত্তরবঙ্গ থেকে যারা কর্মস্থলে ফিরছেন শ্রমজীবী মানুষ তারা কিন্তু স্বাচ্ছন্দ্যেই ফিরছেন এবং তারা কোনো যানজট এখন পর্যন্ত কোথাও কোনো গাজীপুর অংশের কোথাও কোথাও আপনার যানজটের খবর আমরা পাইনি। সবকিছু কিন্তু স্বাভাবিকভাবেই রয়েছে এবং মানুষ কিন্তু শান্তিতে এবং স্বস্তিতেই কিন্তু কর্মস্থলে ফিরছেন। তো আমরা গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সব জায়গায় কিন্তু আমরা খোঁজখবর রেখেছি। তো সবকিছু মিলে কিন্তু স্বস্তিতেই মানুষ যাচ্ছেন যাদের কর্মস্থলে। তো আমার কাছে গাজীপুরের বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে যে যানজটে যে নাকাল হতেন সেই সমস্ত জায়গা আমরা কিন্তু খবর নিয়েছি, কোথাও কোনো ধরনের যানজটে নাকাল হননি, স্বাভাবিকভাবেই আসতে পেরেছেন সাধারণ মানুষ। তো আমার কাছে এই ছিল গাজীপুর থেকে। আমরা এখন চলে যাচ্ছি কুমিল্লা, আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সহকর্মী সুমন কবির এখন আমাদের সাথে যুক্ত হচ্ছেন। নজরুল, আপনি যেটা বলছিলেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আসলে সকাল থেকে আমরা দেখেছি কোনো ধরনের যানজট সৃষ্টি হয়নি, তবে প্রতিটি বাস থেকে আসলে নির্দিষ্ট সময় বাস ছেড়ে গেছে। আমি যদি একটু জানাই, এখানে যাত্রীরা বলছে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই কুমিল্লা যে বাস স্ট্যান্ডে যে টাঙ্গাইল বাস এবং শাসনগত বাস স্ট্যান্ড থেকে সকল বাস নির্দিষ্ট সময় ছেড়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যাত্রীদের চাপ রয়েছে এবং তারা বলছেন কোনো ধরনের টিকিটের দাম বৃদ্ধি করেনি। আমি একটু কথা বলার চেষ্টা করবো। আপু, আপনারা কোথায় যাচ্ছেন? আমরা আসলে টিকিটের দাম বৃদ্ধি পেয়েছে কিনা? না না, কোনো টিকিটের দাম স্বাভাবিকই রয়েছে, আগের মতো রয়েছে। না, কোনো সমস্যা নেই। যেটা বলছিলাম আমি একটু কথা বলার চেষ্টা করবো। বাসে আসলে যাত্রীরা বলছেন কোনো ধরনের সমস্যা নেই, তারা আমাদেরকে আরো জানিয়েছেন টিকিটের দাম বৃদ্ধি পায়নি। ঢাকা চট্টগ্রামের কুমিল্লা অংশ, কুমিল্লা থেকে আসলে এই পর্যন্ত আমরা দেখেছি কোনো ধরনের দাম বা টিকিটের দাম কি বৃদ্ধি পেয়েছে কিনা। টিকিটের দাম বৃদ্ধি পেয়েছে সঠিক জানি না, আমি নতুন জানি না, আমার কাছে অভিযোগ নাই। আমার কাছে কোনো অভিযোগ নাই, যেহেতু আমি টিকিট এই 1 বছর পরে আজকে কিনলাম টিকিট। ঠিক আছে। যেটা বলছিলেন আসলে ঢাকা চট্টগ্রামে আমাদের যে বাস যে রয়েছে আসলে তারা বলছেন কোনো দিন ভাই এই যে আমরা ঢাকাতে যাতে টিকিটের দাম বৃদ্ধি পেয়েছে না, আপনার নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে কিনা আপনাদের? না না না, ওদের কখনোই হচ্ছে টিকিটের দাম বাড়ে না। ঈদ হোক যাই হোক ওদের দাম সেম থাকে, কখনোই খারাপ পাই নাই। হয়তো একটু চাপ থাকে, যাত্রী চাপ থাকে, কিন্তু আপনার টিকিটের দাম বেশি থাকে না ওদের। জি আপু, আপনি? হ্যাঁ, টিকিটের দাম সবসময় ঠিকই রাখে, কখনো বাড়তি দেখি নাই। আমি আসা যাওয়া যে এতদিন করছি বা কোনো প্রবলেমও ফেস করি নাই, হয়তো বা চাপ বেশি থাকে। যেটা বলছেন ঢাকা চট্টগ্রামের
প্রত্যেকটা বাসে আমরা দেখছি টিকিটের দাম বৃদ্ধি পায়নি। তারা বলছেন যে নির্দিষ্ট সময় বাস ছেড়ে যাচ্ছে, কোনো ধরনের ভোগান্তি ছাড়াই। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কোনো যানজট নেই। সবকিছু নিয়ে বলা চলে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আমরা দেখেছি প্রতিটি বাস থেকে ছয়টি আন্তর্জাতিক বাস যাচ্ছে। নির্দিষ্ট সময় করে এই বাস ছেড়ে যাচ্ছে এবং কোনো ধরনের বাস নেই। সুমন, আপনাকে ধন্যবাদ।